ইয়াসমিন, দেখো তোমার ডান হাতের পাঞ্চটা অসম্ভব ভালো হয়েছে, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু ডান হাতের পাঞ্চটা তোমার বডি ঘোরার আগেই তুমি পাঞ্চটা ডেলিভারি করে দিয়েছো, যে কারণে এটার কি কিন্তু পাওয়ার হয় নাই। আর দ্বিতীয় ভুল, তোমার নিচের পা দেখো, খেয়াল করে নিচের পা কিন্তু তুমি ঘোরাও নাই। তো যে কারণে তোমার সেকেন্ড পাঞ্চ অর্থাৎ ডান হাতের পাঞ্চটা তোমার কিন্তু পাওয়ারফুল হচ্ছে না। তুমি যদি বডিটা ঘোরাও, তোমার যদি শোল্ডার এবং কোমর যদি ঘোরাও পায়ের থেকে, তোমার শক্তিটা তোমাকে হাতে নিয়ে আসতে হবে, তাহলেই তুমি তোমার পাঞ্চগুলো আরও বেশি পাওয়ারফুল হবে। পাঞ্চ করার সময় অপোজিট হাতে যখন পাঞ্চ করতেছো তখন কোমর, পা, বডি, শোল্ডার একটু ঘুরবে, পরে পাঞ্চ ডেলিভারি হবে। আগে একটু ঘোরাও, তাহলে পাঞ্চে পাওয়ারটা হবে। তুমি আগেই বডি ঘোরার আগেই যদি তুমি পাঞ্চটা যদি টার্গেটে দিয়ে দাও, তাহলে কিন্তু পাওয়ারটা কিন্তু ওইভাবে জেনারেট হবে না, বডি কিন্তু লক করা থাকবে। তুমি যখন বডিটাকে ঘোরাবা, নিচের পাটা ঘোরাবা পাঞ্চ করার সময়, কোমরটাকে যদি একটু ঘোরাবা, তাহলে তোমার বডিটা কিন্তু পাঞ্চ করার জন্য একদম পুরো পারফেক্ট হবে এবং লক হয়ে যাবে না। যখন তুমি না ঘোরায় বডি অন্যদিকে কিন্তু পাঞ্চ তুমি করতেছো আরেক দিকে, তাহলে কিন্তু আমার বডিটা কিন্তু লক হয়ে যাচ্ছে, কারণ পাঞ্চটা কিন্তু অত পাওয়ারফুল হবে না এবং পারফেক্ট হবে না। তো পারফেক্ট এবং স্কিলে নজর দাও, তুমি ভালো করবা। তোমার জন্য শুভকামনা রইল এবং তোমার জন্য দোয়া করি। এবং যারা যারা ভিডিও দেখছেন তারা তারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন এবং তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।